আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন অভিমুখে যে লং মার্চ মিছিল সেটি থেকে সরাসরি এই মুহূর্তে যুক্ত হয়েছি। ঠিক দেখতে পাচ্ছেন জুলাই ঐক্যের ব্যানারে মিছিলটি রামপুরা ব্রিজ থেকে শুরু হয়ে এই মুহূর্তে বাড্ডার দিকে তারা এগোচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বিভিন্ন ব্যানার পেস্টুন নিয়েই ছাত্র জনতা সহ সকল শ্রেণী পেশার মানুষ তাদের এই মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন অভিমুখে যে লং মার্চ এবং মিছিল সেটি নিয়ে কিন্তু তারা এগোচ্ছে। রামপুরা ব্রিজ থেকে রামপুরা ব্রিজের থেকে মিছিলটি শুরু হয়েছে এবং পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা দেখতে পেয়েছি যে দুপুর 3টা থেকে তাদের এই মিছিলটি শুরু হয়েছে এবং এখানে বৃদ্ধ, শিশু, ছাত্র, সাধারণ মানুষ, শ্রমজীবী সকলে আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলে তারা যুক্ত হয়েছে এবং ভারতীয় যে আগ্রাসন, বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে যে হস্তক্ষেপ এবং দীর্ঘ 17 বছর তারা যে নগ্ন হস্তক্ষেপ চালিয়ে আসছিল বাংলাদেশের উপরে, সীমান্তে হত্যা, সকল কিছু মিলে বলা যায় যে বাংলাদেশ ভারত সম্পর্কের যে উত্তাপ এবং সেটি কিন্তু দিন দিন বাড়ছে এবং কিছুদিন আগেও যে ঘটনাটা ঘটে গিয়েছে বাংলাদেশে, জুলাই ঐক্যের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা করা হয় এবং গুলি করা হয় এবং ঠিক সেই ঘটনায়ও অভিযোগ উঠেছে যে ভারতের ইন্ধন রয়েছে এবং ভারতের সহযোগিতা রয়েছে। এছাড়াও দীর্ঘ 17 বছর বাংলাদেশের প্যাসিবাদী শাসন কায়েম করা যে শাসক ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, সেও আশ্রয় নিয়েছে ভারতে এবং এছাড়াও তার সহযোগী রাষ্ট্র পরিচালনা যারা ছিল এবং মন্ত্রিপরিষদের অনেকেই খুনের আসামি, তারাও এই মুহূর্তে ভারতে অবস্থান করছে এবং ভারতে আশ্রয় নিয়েছে এবং বাংলাদেশ থেকেও এই ব্যাপারে কয়েকবারই ভারতকে সচেতন করা হয়েছে। ঠিক সব কিছু মিলিয়ে বলা যায় যে সেই প্রতিক্রিয়া জানাতেই এই জুলাই ঐক্য যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে, সেই জুলাই ঐক্যের মিছিল মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন পূর্ব ঘোষিত কর্মসূচি, এই কর্মসূচিটি আমরা দেখতে পেয়েছি যে রামপুরা ব্রিজ থেকে শুরু হয়েছে এবং জুলাই সকল অঙ্গ সংগঠন এই মিছিলে যুক্ত হয়েছে এবং মিছিলের সম্মুখ সারিতে রয়েছে আমরা নারীদেরকে দেখতে পেয়েছি এবং দেখতে পাচ্ছি যে ব্যান ইন্ডিয়ান প্রক্সি মিডিয়া এবং দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এভাবেই সার্বভৌমত্ব বাংলাদেশের যে স্লোগানগুলো, বাংলাদেশ পক্ষের যে স্লোগানগুলো, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ঠিক জুলাই আমরা যেভাবে দেখতে পেয়েছিলাম মুক্তিগামী ছাত্র জনতার যে স্লোগানগুলো, স্বৈর শাসকের বিরুদ্ধে মাঠে নেমেছিল যে স্লোগানগুলো, ঠিক সেই স্লোগানগুলো দিয়েই তারা কিন্তু সামনে এগোচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে জুলাই ঐক্যের নেতৃত্বে যারা রয়েছে প্রত্যেকেই জাতীয় পতাকা কপালে বেঁধে আছে এবং দেখতে পাচ্ছেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এবং নারায়ে তাকবীর স্লোগান এবং এইসব স্লোগান নিয়ে কিন্তু তারা সামনে এগোচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলে নারীদের পাশাপাশি কয়েকজন শিশুও রয়েছে। এই কর্মসূচির একটি মাত্র কারণ, যেটি হচ্ছে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক এবং বাংলাদেশের উপরে ভারতের যে হস্তক্ষেপ, সীমান্তে হত্যা এবং
সীমান্তে হত্যা, এছাড়াও গণ অভ্যুত্থানের পরে প্রায় 2000 মানুষ হত্যার নেতৃত্বে যে ছিল আওয়ামী লীগ সরকার, সে আওয়ামী লীগের প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, সেও ভারতে আশ্রয় রয়েছে। এবং এছাড়াও তার সাথে রাষ্ট্র পরিচালনা যারা ছিল সে সময়ের গণহত্যার সাথে যারা নেতৃত্বে জড়িত ছিল তারাও ভারতের আশ্রয়ে রয়েছে। এছাড়াও ঠিক গণ অভ্যুত্থানের পরেও বাংলাদেশের নিয়ে ষড়যন্ত্র করা এবং যে অভিযোগটি উঠেছে যে ভারত থেকে এসে বাংলাদেশের ষড়যন্ত্র করে হত্যার চেষ্টা করে ভারতে গিয়ে আবার পালানো, ঠিক এই সকল বিষয় নিয়ে বলা যায় যে বাংলাদেশের মানুষ আবারও যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপরে ভারতের যে হস্তক্ষেপ এবং সেটির প্রতিবাদ জানিয়ে আজকে তারা এই কর্মসূচিটি ঘোষণা দিয়েছে এবং এই কর্মসূচিটি শুরু হয়েছে রামপুরা ব্রিজ থেকে। এবং এই মিছিলের মধ্যেই দীর্ঘ 17 বছরের যারা গুম খুন নির্যাতিত হয়েছিল এবং গুম হয়ে যাওয়া যেসব পরিবারের স্বজন রয়েছে তারাও কিন্তু এই মিছিলে রয়েছে। এছাড়াও যারা গুম থেকে ফেরত এসেছে তাদেরকে আমরা এই মিছিলে দেখতে পাচ্ছি। বলা যায় যে ঠিক একটি বিশাল মিছিল নিয়ে তাদের এই কর্মসূচিটি সামনের দিকে তারা এগিয়ে যাচ্ছে। তবে আমরা মিছিল শুরু হওয়ার আগেই নিরাপত্তা পরিস্থিতি যেটি দেখলাম সেটি হচ্ছে যে ভাট্টা লিংক রোড এরিয়ার মধ্যে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তারা সেখানে রয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে সেখানে আমরা দেখতে পেয়েছি যে ব্যারিকেডও দিয়ে তারা দাঁড়িয়েছে এবং সাজোয়া যান এবং জলকামান নিয়ে পুলিশ সেই জায়গার মধ্যে প্রস্তুত হয়ে আছে। তবে জুলাই ঐক্যের যে মিছিল সেটি কিন্তু সাহসিকতার সাথে এবং আমরা দেখতে পাচ্ছি যে স্লোগানে এবং বিভিন্ন শ্রেণী পেশার এবং ছাত্র জনতা সকলে কিন্তু এই মিছিলে যুক্ত হয়েছে এবং নিজেদের যে অধিকার সে অধিকারগুলো নিয়েও তারা স্লোগান দিচ্ছে। এবং দেখতেই পাচ্ছি আমরা বিভিন্ন ঠিক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে স্লোগানটি দিচ্ছে আজাদি আজাদি, এবং তাদের এই মিছিলের মধ্যে যে ব্যানার পেস্টনগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক লেখা দেখতে পাচ্ছেন ব্যান আমরা দেখতে পাচ্ছি যে মিছিলের মধ্যে ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক এবং সমাজসেবা সম্পাদক এছাড়াও বেশ কয়েকজন সাবেক সেনা সদস্য যারা ফিরে এসেছে এবং গুম হয়ে যাওয়া সেই সব পরিবারের স্বজন যারা রয়েছে তারাও এই মিছিলে রয়েছে। মিছিলে শুরুতেই তারাই কিন্তু নেতৃত্ব দিচ্ছে।
এই মিছিলটি রামপুরা ব্রিজ থেকে শুরু হয়ে এই মুহূর্তে বাড্ডা লিংক রোডের কাছাকাছি এসেছে এবং মিছিলের গন্তব্য সেটি মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন। বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর এবং বাংলাদেশের সে ষড়যন্ত্র নিয়ে যে অভিযোগগুলো উঠেছে, ইন্ডিয়ান গুপ্তচর বাংলাদেশের ষড়যন্ত্রের চেষ্টা করছে, ঠিক এসব বিষয় নিয়ে ইন্ডিয়ান হাই কমিশনকে নিয়ে কথা হয়েছে। ঠিক এখানে ভারতের যে অ্যাম্বাসি রয়েছে সেখানে যে ভিসার কার্যক্রম সেটি এই মুহূর্তে সাময়িক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই ঐক্যের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদি, তাকেও স্মরণ করা হচ্ছে। যে শরীফ ওসমান হাদি আমরা দেখতে পেয়েছিলাম ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবসময় তার কণ্ঠ জারি রাখত এবং সব কিছুতেই জুলাইকে ধারণ করেই তার বক্তব্য এবং কথা সবসময় থাকতো। ঠিক সে হাদিকেই টার্গেট করে হত্যা চেষ্টা করে গুলি করা, এবং তার পরবর্তীতে বলা যায় যে পুরো বাংলাদেশের সাধারণ মানুষ একরকম ক্ষোভে ফুঁসে ওঠে। ঠিক দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি বাড্ডা লিংক রোড। ঠিক বাড্ডা লিংক রোডের সামনে সচেতন অবস্থায়, সতর্ক অবস্থায় প্রস্তুতি নিয়ে তারা এই জায়গাটি ব্যারিকেড দিয়ে তারা কিন্তু বন্ধ করে দিয়েছে। ঠিক দেখতে পাচ্ছেন এই রাস্তার মোড়টি তারা বন্ধ করে দিয়েছে এবং আমরা এই প্রবেশ পথটি বন্ধ করে রাখা হয়েছে পুলিশ ব্যারিকেড দিয়ে, এবং মিছিলটি গুলশান নতুন বাজার যে রাস্তাটি রয়েছে ঠিক সেই দিকে মিছিলটি এগোচ্ছে। ঠিক যেমনটা দেখছিলেন আমরা সরাসরি যুক্ত রয়েছি জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন অভিমুখে যে মিছিলটি রয়েছে ঠিক সেই জায়গা থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি, এবং তারা এই মুহূর্তে বাড্ডা লিংক রোড পেরিয়েছে এবং তাদের গন্তব্য ইন্ডিয়ান হাই কমিশন অভিমুখে। তবে ঠিক এই মিছিলে যারা অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকের মাথায় বাংলাদেশের জাতীয় পতাকা এবং হাতেও জাতীয় পতাকা। ঠিক আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে ব্যারিকেড সেটির সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। বলা যায় যে এই মুহূর্তে জুলাই ঐক্যের লং মার্চের মিছিলটি এই মুহূর্তে পুলিশের ব্যারিকেডের বাধায়, এবং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে।
এবং মিছিলটিও কিন্তু সামনে এগিয়ে আসছে, ঠিক দেখতে পাচ্ছেন মিছিলটি সামনে এগিয়ে আসছে। আর পুলিশের যে ব্যারিকেড আমরা দেখতে ঠিক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড এবং জুলাই ঐক্যের যে মিছিলটি সেটি এই মুহূর্তে দুই পুলিশ এবং জুলাই ঐক্যের সংগঠনের সমর্থক সাধারণ ছাত্র জনতা যারা রয়েছে তারা মুখোমুখি অবস্থানে। দিল্লির কোষের যে আচরণ, মোদির এই আচরণের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ আজ এক হয়েছি। আমরা দিল্লির ওই কসাইকে এই মেসেজ দিয়ে দিতে চাই,